জয় যিশু। সকলকে জানায় প্রভু যিশুর নামে সুপ্রভাত। যাই হোক, এখন বাজছে পৌনে 5টা। আমি উঠে রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি থাম্বনেল থেকে বুঝে গেছো, আমরা দীঘা যাচ্ছি। আর লুকোচুরি করে কোনো লাভ নেই, তোমরা আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো আমাদের এই দীঘা ট্রিপ। আর কমেন্ট বক্সে অবশ্যই জানাও কেমন লাগলো। আর এখনই এত গরম, ভোরবেলায় পুরো টপ টপ করে ঘাম পড়ছে। জানি না ওখানে কতটা গরম হবে। তো অনেকেই গেছে এবং প্রত্যেকে আমাকে যেটা বলছে যে দাদা ভীষণ গরম। তো দেখা যাক, ওই গরমের ফিল নিতে যাচ্ছি এখন দীঘাতে। পাহাড়ে না গিয়ে, যেহেতু মাত্র 2 দিনের ছুটি, কিছু করার নেই। চলো, অনেক দিন মানে ব্লগ বানাইনি। একটু আগে আমি বলছিলাম বিগত বেশ কিছু মাস ব্লগ বানানো হয়নি। তো দেখি তোমাদের জন্য কি করতে পারি। তোমরা আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো, আর আমাদেরকে সাপোর্ট করো যাতে আমরা আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি। চলো, টাটা। এবারে দেখা হচ্ছে একদম মোটো ব্লগ সেটআপে। এবারে দেখা হচ্ছে একদম রাস্তায়। আমরা যাচ্ছি 5-6 জন মিলে একটা গাড়িতে। মোটো ব্লগিং এটা হচ্ছে না, কিন্তু যেহেতু প্রত্যেকবারই বেরোনোর সময় মোটো ব্লগটাই বলি, মুখ থেকে বেরিয়ে গেছে, তার জন্য আমি বাড়ি থেকে বেরোলাম, বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি। এখন আমার গাড়ি আসবে, গাড়ি আসলে আমি রওনা দেব। এইখান থেকে যাব কৈখালি, কৈখালি থেকে যাব এয়ারপোর্ট, এয়ারপোর্ট থেকে বেলগড়ি এক্সপ্রেস ধরে আমরা চলে যাব কোলাঘাট হয়ে, নন্দকুমার হয়ে দীঘা। এই রুটটা অবশ্য তোমাদের প্রত্যেকেরই জানা, অজানা কিছু নেই। তো তাও বলি, খালি গরমটা উপভোগ করতে যাচ্ছি, চিল্ড হতে যাচ্ছি না। আরও বেশি করে গরম কলকাতায় নিয়ে আসবো তোমাদের জন্য, ওয়েট করো। চলো এখন তাহলে রাখি, গাড়ির জন্য অপেক্ষা করি। গাড়িতে উঠে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমাদের যাত্রা শুরু হলো। আমাদের না, মানে আমার সঙ্গে আছে ছোটু। আজকে ছোটু হচ্ছে মাল্টি ট্যালেন্টেড। চায়ের দোকানের যে ছোটু আমাদের সবসময় চা খাওয়ায়, আজকে ওর গাড়িতে চেপে আমরা দীঘা যাচ্ছি। আমি জানতামই না ওর গাড়ি আছে। তো একদিন কথা বলতে বলতে ঠিক হলো, ওই জন্য আরও দীঘাটা বেশি ছেঁকে উঠেছিল আর কি। ছোটো এই পেট্রোল পাম্প আছে এখানেই, ওটা নিয়ে নেয়, ডান দিকে রাইট সাইডে খোলা আছে ওটা। তো গাড়িতে তেল নেই, তেল ফুয়েল আপ করবো আমরা এখন, করে কৈখালি যাব, কৈখালি থেকে বেরিয়ে যাব। চলো, আমাদের ফুয়েল আপ করা হয়ে গেছে। এখন ফুয়েল আপ করে আমরা যাচ্ছি কৈখালি। অনেকটা টাইম লেগে গেল ফুয়েল আপ করতে, তার কারণ অনেক গাড়ি ছিল। একটাই পাম্প এখানে খোলা ছিল এই চত্বরে। এখানে অনেকগুলো পাম্প, 3টে 4টে 5টার মতো পাম্প, একটাই মাত্র খোলা আছে, বাদবাকি সব বন্ধ। যার ফলে একটু ফুয়েল আপ করতে সময় লেগে গেল। চলো, আবার যেতে যেতে কথা হচ্ছে, দেখা হচ্ছে। চলো, যাই হোক, এই মুহূর্তে আমি কৈখালি এসে পৌঁছালাম। আর এই হচ্ছে ছোটো বসে আছে, ওয়েট করছে। আর আমি যাচ্ছি, দেখি ওদের কতদূর কী হলো। মনে হয় এখন অবধি রেডি হয়নি। চলো, এটা বোধহয় তোমরা দেখোনি। এখানে একটা মাছ, এই যে এই মাছটা মরতে মরতে বেঁচে গেছে। খিয়াও। এই হচ্ছে আমার পক্ষীরাজ। পক্ষীরাজের শরীরটা খারাপ, তলা থেকে তেল পড়ছে টপ টপ করে, দেখতেই পাচ্ছ। তো এটা সার্ভিসিং হবে আজকে, মিঠুন দাই করবে। দাদাকে সব কিছু বলে দিয়েছি, আমি থাকছি না, দাদা করে রেডি করে রাখবে, কালকে এসে আমি নেব। চলো, ভেতরে সবাই যিশুর নাম নিয়ে তৈরি হচ্ছে বেরোনোর জন্য। আমরা রোজ ছোটো ওয়েট করছে। চলো, সকালে কোথায় যাবি? হ্যাঁ, ঘুরে আসি। এবং কোথায় যাবে এত সকালে? হ্যাঁ, এত ভোরবেলায় কি করতে উঠেছ? বাবা, কিসব ড্রেস ফ্রেস পরেছো গো? চলো, অলরেডি আমরা সকালে রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি। আর এবারে রওনা দেব। এবার আরেকজনকে তুলতে হবে, তাকে তুলবো, তুলে বেরিয়ে যাব। চলো, সবাই মোটামুটি তৈরি।
আর বেরিয়ে পড়েছি আমরা। চলো, আমরা মোটামুটি 3-10 জন্য ট্রিপে যাচ্ছি। 3-10 পরে আমরা ফিরবো, তার জন্য প্রচুর লাগেজ, আমাদের লাগেজের শেষ নেই। জল ফল খেয়ে নে, ঠিক করে, ঠিকই করেছিস। চলো, জয় যিশু। যাই হোক, এই আমরা এইমাত্র রওনা দিলাম। In 600 meters, turn right to stay on Bamboo Street. এবারে আমরা রুমুকে নেব এয়ারপোর্টের কাছাকাছি। কি জায়গাটা, কমলাপুর থেকে আমাদের তুলে নিয়ে বেরিয়ে যাবো। চলো দেখ, রুমু এসে গেছে আর ছাতে এসেছিল টুটুলদা। টুটুলদা চলো না, যাবে না কেন? মানু গেল পেছনে, কে গেল পিছনে? মানু গেছে, লেগেছে। আসছে আমার সিটটা একটু সামনে টেনে নেবো। আমার তো টেনে বসতে আসছিল টেনে দিচ্ছি, বসুক, টেনে দিচ্ছি। আরে আমাদের ছোটু ইয়ে, আমাদের চায়ের দোকানে, চায়ের দোকান মলরোডে। বন্ধ করবো। ছোটু, আমরা মোটামুটি সবাই গাড়িতে উঠে গেছি, আর কোনো চিন্তা নেই। এবার একদম সোজা দীঘার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। রুট তো তোমরা সবাই জানো, আর থাকো সঙ্গে। কতটা গরম সেটা তোমাদেরকে মেপে মেপে বলে বলে বোঝাবো। গরম খেতে যাচ্ছি দীঘায়। গাড়িটা একটু আটকেছে বলতে সেরকম কিছু না, ওই কোনো একটা স্টিকার লাগাতে হয় হয়তো, টোলের একটু খরচাও কম পড়ে, মানে স্ক্যান কোড বলে, মানে স্ক্যানার টাইপের একটা কিছু, ওটা লাগানো নেই, ওই জন্য ধরেছে। ওটা লাগিয়ে নিন, আর কিছুই না। বেশ ভালোই লাগছে সকাল সকাল বেরিয়ে। হ্যাঁ, তো যাই হোক, এখন সাউন্ডের একটু প্রবলেম হতে পারে, কেন প্রচণ্ড নয়েজ আছে, আর এখন মানে সূর্য উদয় হচ্ছে, আর আমি একটা ছোট্ট করে ঘুম মারলাম হালকা করে, ওই জন্য তোমার সঙ্গে কথা বলছিলাম না এতক্ষণ ধরে। চলো, সারাটা দিন খুব মজা হবে, আর যা যা করবো তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো, তোমরাও দেখো, আর কীরকম লাগছে আমাদেরকে জানিও। আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল, তো সেই কারণে আমি যেটা করলাম,
ঘুম পাওয়ার জন্য যে আমি পেছনে চলে এসেছি একদম গাড়ির, একটা ঘুম মারবো। ঘুম আর কোথায় মারবো, এই তো সামনে কোলাঘাট চলে আসবে, খাওয়া দাওয়া করবো, এই পরে করে চলে যাবে, ঘুম আর হবে না। যাই হোক, বেশ সুন্দর ওয়েদার, দারুণ, ফ্যান্টাস্টিক। যেটা ভেবেছিলাম সেটা না, একদম হট, মারাত্মক লেভেলের। তো চলো, আর এখানে একজন বসে বসে কি করছে কে জানে। কি করছো? এই কি গান চালাচ্ছ? চালাও চালাও চালাও, খুব ভালো খুব ভালো। রাস্তাঘাট বেশ খালি খালি আছে, তাই খুব ভালো লাগছে, অনেকটাই খালি রাস্তা। সকালবেলা থেকে ন্যাচারালি খালিই থাকে এই জায়গাগুলো। চলো একটু করে এই মুহূর্তে আমরা কোলাঘাটে পৌঁছে গেছি, আর আমার খুব আনন্দ হচ্ছে। আমার সঙ্গে কথা হয়েছিল যে কোলাঘাটে আসার পরে আমি খেতে পাবো। আমার খুব খিদে পেয়েছে জানো তো, এত খিদে পেয়েছে আমি থাকতে পারছি কি গো। তো কোলাঘাট পৌঁছে গেছি, এবারে খাবো দাবো কী কী খাচ্ছি সব দেখাবো, সব ঘর থেকে করে নিয়ে এসেছি, বুঝলে। কেউ রাগ করেনি কিন্তু, সবাইকে দেখিয়ে দেখি খাবো। তোমরা শিখে নেবে, রেসিপিটা পরে বলে দেবো কী করে হয়েছে ডিসক্রিপশানে, তোমরা সেই ডিসক্রিপশান থেকে রান্না করে বাড়িতে খেয়ে নিও, কেমন। এখন একটা খালি জায়গা দেখে আমরা খাবো। এখন আমরা ব্রেকফাস্ট করব, যেটা বলছিলাম, খুব খিদে পেয়েছিল। তো ব্রেকফাস্টের জন্য একটা জায়গা খুঁজে আমরা দাঁড়িয়েছি, গাড়ি দাঁড় করিয়ে। ব্রেকফাস্টের জন্য আমরা তৈরি হচ্ছি। তৈরি হয়নি, কি কি খাচ্ছি না খাচ্ছি সবই তোমরা দেখতে পাবে। আর যেটাই খাবো সেটা বাড়িতে তৈরি পুরোটাই, কোনোটাই কেনা খাবার না। কারণ আজকে আমরা ডিসিশন নিয়েছিলাম যে যাই খাবার না কেন সবই রান্না করে বাড়ি থেকে নিয়ে আসবো। আপাতত দুবেলা বা রাত্রেবেলাও হয়তো হয়ে যেতে পারে যা খাবার রাখা হয়েছে, কিন্তু এতটাই গরম বোঝা যাচ্ছে না যে খাবারগুলো ভালো থাকবে কি না। তো যাই হোক, সঙ্গে থাকো, দেখতে থাকো পিলিয়ন রাইডার্স চ্যানেল। মনে খুব আনন্দ হয়েছে, তাই গান শুনতে শুনতে খাওয়া দাওয়া চলছে। আমাকে না দিয়ে নিজে খাচ্ছে, দেখো এটা কিন্তু ঠিক করছে না, দেখো নিজে খাচ্ছে, গান শুনছে আর বসে গাড়ির মধ্যে খাচ্ছে। আচ্ছা রুমু দেখি, অল্প অল্প খাবে বুঝেছো রুমু, সব অল্প অল্প করে খাবে, বেশি খাবে না কিন্তু। খাওয়া দাওয়া কমপ্লিট, আর খাওয়ার সাথে সাথে এরকম ঘাম গাড়ি থেকে বেরোতেই। তো আমরা এবারে রওনা দিচ্ছি। আর তোমাদের গাড়ি জিনিস দেখানো হয়নি, আমি এই ডিএসএলআরটা নিয়েছি ব্লগের জন্য। আস্তে আস্তে করে ইকুইপমেন্ট বাড়ছে, খালি ড্রোনটা বাকি আছে। ড্রোনের আগে এটা নিয়ে নিলাম, এটা খুব দরকার ছিল, শুধু গোপ্রোতে হয় না। চলো এবারে কিছুটা যাই, গিয়ে আবার যদি কোথাও দাঁড়াই তোমাদের সঙ্গে কথা হবে।
একটুখানি আমরা আবার একটুখানি ব্রেক নিলাম, টি ব্রেক, চা খাবো আমরা। এখানে একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, তো একটু চা খেয়ে নিই। আর বোধহয় আমাদের ছোটু মানে যে গাড়ি চালিয়ে আসছে ও কিছু খায়নি, কিছু খাবে। স্বপ্নপুরী হোটেল, আশা করি চা পাবো, তো তার জন্যই এখন যাব ওইদিকে। চলো, ওরা রাস্তা পার হবে। স্বপ্নপুরী হোটেল অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্ট, এখানে দাঁড়ালাম। এখানে দাঁড়িয়ে প্রচুর কিছু জিনিস আছে এখানে, চিপস থেকে শুরু করে, কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে, চা, ব্রেকফাস্ট, লাঞ্চ সবই এখানে হয়। তো বেশ ভালো লাগলো এটা। তো আমরা এখন আপাতত নিয়েছি। কি নিয়েছো? এইটুকু স্প্রাইট হবে? তুই কি নিয়েছিস? চার্জ, হ্যাঁ চার্জ হয়ে না। এখন চা রেডি চলছে, দাদা চা বানাচ্ছে। দাদার নাম কি? সৌরভ, সঞ্জয়। সঞ্জয় দা চা করছে আমাদের জন্য। এই হোটেলটা কি আপনারই সঞ্জয় দা? আচ্ছা 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 আচ্ছা, আপনাদের এখানে আগে একবার এসেছিলাম, খাওয়া দাওয়া করে গিয়েছিলাম। আমাদের চা এসে গেছে, আমরা এখন চা পান করব। চা পান করে যাবো। তোমাকে টিস্যু দিয়েছে? নাক মুছে নাও, সত্যি হয়ে গেছে গরম। টি ব্রেক কমপ্লিট। এবারে আমরা বেরোচ্ছি, আর কোথাও দাঁড়াবো না। এবারে আমরা চলে যাবো একদম ডাইরেক্ট দীঘা। চল ছোট, চলো সবাই সঙ্গে থাকো, কথা হচ্ছে। আর দেখো ভিউটা দেখো, এইদিকে চারিদিক পুরো সবুজ হয়ে আছে। আমরা আপাতত চাউল খোলায় আছি, মানে মন্দারমণি যাওয়ার রাস্তায়। এখান থেকে আর খুব একটা বেশি দূর নেই দীঘা। আশা করি সুন্দর এলাম, পৌঁছে যাব খুব তাড়াতাড়ি। তোমাদেরকে শুভ নববর্ষ বলা হয়নি। ঘুম থেকে উঠে কালকে রাত্রির থেকে ভেবে রেখেছিলাম যে ঘুম থেকে উঠে আগে সবাইকে নববর্ষ জানাবো। তো যাই হোক, নববর্ষ ঘুম থেকে উঠেছে, আমিও ঘুম থেকে উঠেছি। এখন ওই জন্য শুভ নববর্ষ প্রত্যেককে। কেন ঘুমাচ্ছিল তো সদ্যজাত, একদম আসছে, ওকে তুলে বলা একটা বিচ্ছিরি ব্যাপার। ওই জন্য নববর্ষটাও ঘুমিয়ে টুমিয়ে রেস্ট নিয়ে নিল, তারপরে নববর্ষের সঙ্গে তোমাদের নববর্ষ করলাম। চলো, দুদিকে সুন্দর সবুজ গাছ আর মাঝখান দিয়ে রাস্তা, পুরো ব্ল্যাক কার্পেট, দারুণ লাগছে। আর আমরা প্রায় কাছাকাছি এসে গেছি, আর বোধহয় 5-6 কিলোমিটার বাকি আছে। এখানে আগুন টাগুন লেগে গেছে নাকি? এত ধোঁয়া বেরোচ্ছে। এমনি আগুন লাগিয়েছে বলছিস? এইভাবে আগুন লাগিয়েছে, শুকনো পাতাগুলো জ্বালিয়েছে। ঠিক না তো, একদমই ঠিক না। ফাইনালি আমরা দীঘা পৌঁছে গেছি, আর দূর থেকে দেখতে পাচ্ছি বিশ্ব বাংলার গেট দীঘার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, বিশাল বড় খবর। দীঘার গরম কত, এই দেখো দীঘা গেট, অসাধারণ। ফাঁকা আছে, আমরা একদম ঝিকঝাক করে বেরিয়ে যাব। অসাধারণ, আহা সবই ঠিক আছে। ওপরে একজনের ছবিটা মিস হয়ে গেছে, মানে লাগাতে ভুলে গেছে। এইটা দিয়ে উঠে যেতে পারতিস, গিয়ে ডান দিকে সোজা। যাই হোক, দীঘা গেট সম্বন্ধে বলি। দীঘা গেটে সব ঠিক আছে, দীঘা গেটে সব ঠিক আছে। একটা জিনিস মিস হয়ে গেছে। বিশ্ব বাংলা, এই যে এনার গেট করা আছে, এনার ছোট গেটে পছন্দ হচ্ছে না আমার। এরকম একজন আমাদের মাননীয় ব্যক্তির দীঘার যেখানে বটা লেখা আছে বিশ্ব বাংলার, ওর ওপরে একটা ছবি দরকার ছিল। এটা কেন দেয়নি আমি জানি না, কারণ গোটা কলকাতা সব জায়গায় আছে, খালি এই জায়গাটাতেই নেই। অন্যান্য জায়গায় দিয়েছে, বাট এই জায়গাটাও দরকার ছিল। তো যাই হোক, আমরা আর মন খারাপ করার কোনো ব্যাপার নেই। দীঘা আমরা পৌঁছে গেছি, আর খুব শীঘ্রই হোটেলে ঢুকে যাব, আর তোমাদের সঙ্গে তখনই কথা হচ্ছে। রাস্তায় আর একদম কথা না। আমরা অবশেষে পৌঁছেছি হোটেলে, আর এই হচ্ছে হোটেল মালঞ্চ। জানি না কিরকম হবে, প্রথমবার এখানে। দেখি বুকিং করা আছে, কি আছে না আছে, তারপরে ব্যাগটাগুলো নামাবো। কেমন আছেন? আপনাদের সব এখানে ট্রান্সফার হয়ে গেছে নাকি?
আচ্ছা বলছি আমাদের রুম কোথায় রেখেছেন? দুটো দোতলা একটা নিচে নাকি? 205 নম্বর রুম আর 206 আমাদের রুম। ভালো রুম, দরজাটা বন্ধ কর মানু। বেশ ভালো, টিভি চলছে, শোকেস আছে, বাহ খারাপ না রুম, সুন্দর ঠান্ডাও হয়েছে। এখান থেকে একটা বারান্দা আছে, ফুললি হালকা, একদম হালকা মারবে। উড়িয়া বাবা, সামনেই সমুদ্র, খুব সুন্দর খুব সুন্দর। যাই হোক, আর একটা জিনিস দেখিয়ে দিই, একটু বাথরুমটা কেমন দেখে নিই, যেটা দরকার। বাহ, এটাও অনেক বড়, একটা বেসিন আছে, ইয়েটা ভাঙা আছে, গিজার আছে, ভালো ভালো ভালো। হ্যাঁ আসুন, এই হচ্ছে হরেন কাকু। হ্যাঁ খুব সুন্দর, এই হচ্ছে এখানে সে শেয়ার করতে পারবে। করতে পারবো। হ্যাঁ, সে নিক না কেন। আর এই আমি বলে দিই, এই হচ্ছে হরেন কাকু, ইনি আমাদেরকে প্রচুর হেল্প করেন এই বুকিংগুলোর জন্য, কারণ এইগুলো গভর্নমেন্ট কোয়ার্টার, এগুলো পাওয়া যায় না। এইগুলো হচ্ছে আমরা সব সময়ের জন্য কি বলবো, যখনই কোনো প্রবলেম হয় হরেন কাকুকে ফোন করি। এবারে হরেন কাকুর নাম্বার আমার কাছে ছিল না, আমার ফোনটা চেঞ্জ হয়ে গেছে। এক ভদ্রলোক ছিলেন এসডিও অফিসের স্টাফ, মুক্তিবাবু, উনি আমাকে হেল্প করেছেন হরেন কাকুর সঙ্গে যোগাযোগ করতে। মুক্তিবাবুকেও থ্যাংক ইউ জানাই, হরেন কাকু তো অবশ্যই। হ্যাঁ, রুম খুব ভালো হয়েছে কাকু, সত্যি খুব ভালো রুম। মোটামুটি কদিন ধরে তো, কালকে আজকে আমরা থেকেছি বুঝি, মানে আমার মিস্ত্রি আর আমি, কারণ এসি সব গন্ডগোল ছিল। আচ্ছা। লাইট সব এলইডি। ওনারা কাল থেকে খুব খেটেছে, কারণ এই ঘরগুলো রেডি ছিল, টেন্ডার হয়েছিল, টেন্ডার চলে গেছে, তো মাঝখানে গ্যাপ ছিল, ওই জন্য ওরা এটাকে রেডি করেনি। এটা 1 মাসের জন্য ওনারা আবার চালাবেন, মানে গভর্নমেন্ট টেন্ডার হয়। তো কথা বললাম, এখানে প্রায় 42 lakhs ইয়ারলি এটা দিতে হয় এই টেন্ডার, এই হোটেলটার জন্য। পাশে একটা আছে, ওটা 31 lakhs, টাকা থাকলে নিয়ে নিতাম। 1 থেকে 2 মাসের ব্যাপার টাকা তুলতে। যাই হোক, এখানে লাইটটাও খুব কম আছে, লাইট জ্বালাচ্ছি না। এই হচ্ছে ব্লগটা আর কন্টিনিউ করছি না, আমি এই ব্লগটা এখানেই শেষ করছি। এর পরের ব্লগে দেখতে পাবে তোমরা আমরা কি কি করছি। চলো, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আর একটা লাইক সাবস্ক্রাইব করে দিও, এবং প্রত্যেকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো, আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। টাটা, বাই।